নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আপনাদের সিংহ রাশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশিদের বার্ষিক রাশিফল 2025 নিয়ে আজকে বলবো। 2025 সাল সিংহ রাশিদের জন্য কেমন যেতে চলেছে তা আজ জানব, আর সমস্ত বিষয়টা খুবই ডিটেলসে বোঝাবো। আপনারা হয়তো 2025 সাল নিয়ে অলরেডি অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু আজকে আমি যা বলবো এই ভিডিওতে খুবই সঠিক তথ্য দেবো, না নেগেটিভ না পজিটিভ। আপনি বুঝতে পারবেন 2025 সাল কেমন হবে, কারণ পরিবর্তন তো অনেক বড় আসতে চলেছে আপনাদের জীবনে। কিন্তু কেন আসবে এই পরিবর্তন? এই 2025 সালটা এমন একটা বছর যেখানে কর্মফলদাতা শনি রাশি পরিবর্তন করবে। আর এই বছরে একবার রাশি পরিবর্তন করে শনি। তো শনি রাশি পরিবর্তন করবে এই বছর। রাহু কেতু রাশি পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতিও করবে। এবার এই সবার পরিবর্তন আপনার জীবনে কী পরিবর্তন নিয়ে আসবে তা জানতে গেলে স্কিপ না করে পুরো ভিডিওটা শুনে বুঝতে হবে। একটু লম্বা হতে পারে ভিডিওটা, আপনার পুরো মনোযোগটা কিন্তু এখন এখানে রাখতে হবে আপাতত। এই ভিডিওটা জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যে সকল বন্ধুরা নিজেদের বাচ্চার প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওর লাস্টে বলবো কিছু ঘরে করার মতন রেমেডি যা আপনি ফলো করলে অবশ্যই উপকার পাবেন। সিংহ রাশি আপনাদের রাশির স্বামী হলো সূর্য, নবগ্রহের রাজা সূর্য। সূর্য আপনাদের 5th হাউসে, আপনাদের 4th হাউসে বুধ, 2nd হাউসে কেতু, সপ্তমে শুক্র শনি, অষ্টমে রাহু, আপনার 10th হাউসে দেবগুরু বৃহস্পতি এবং আপনার 12th হাউসে মঙ্গল অবস্থান করছে। বন্ধুরা, এটা কিন্তু আপনার জানুয়ারি 2025-এর চার্ট, যখন জানুয়ারি মাস স্টার্ট হবে 2025-এ। আসুন সবথেকে প্রথম বৃহস্পতির ব্যাপারে জেনে নেওয়া যাক। দেবগুরু আপনাকে কী ফল দিতে চলেছে 2025-এ। বড় গ্রহ বৃহস্পতি আপনার 10th হাউসে আর 11th হাউসে চলে আসবে 15ই মেতে। পুরো বছরটা 11th-এই থাকবে। দেবগুরু আপনার 10th হাউসে অবস্থানের দরুন আপনাকে ম্যানেজমেন্ট শিখিয়েছে, এখনও শেখাবে 15ই মে 2025-এর আগে অবধি। কেউ সাপোর্ট করবে আপনাকে, কেউ হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার থাকবে, কারণ দেবগুরু জ্ঞান হয়ে থাকে। দেবগুরু মানে আমাদের শিক্ষক, আমাদের জ্ঞান দেওয়ার ব্যক্তি, শেখানোর ব্যক্তি। 15ই মের আগে অবধি আপনাকে সাপোর্ট করা, শেখানো ও জ্ঞান দেওয়া, কেরিয়ারে আপনার ওয়ার্কিং প্লেসে এই দেবগুরু আপনার জন্য থাকবে। এর সাথে দেবগুরুর দৃষ্টি 2nd হাউসে 15ই মের আগে অবধি আপনার কমিউনিকেশন স্কিলকে ভালো বানাবে। আপনাকে কোথায় কি আর কিভাবে বলতে হবে তা দেবগুরু আপনাকে শেখাবে জ্ঞানের সাথে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন অনেকেই কথা বলে, কিন্তু তাতে জ্ঞানের অভাব লক্ষ্য করা যায়, আর বোকা বোকা কথা বলছে মনে হয়, কিন্তু দেবগুরু আপনাকে জ্ঞানের সাথে কথা বলা শেখাবে। দেবগুরুর দৃষ্টি 4th হাউসে, মায়ের সাথে খুব ভালো অ্যাটাচমেন্ট, মাকে নিয়ে কেয়ার করা, মাকে নিয়ে চিন্তা করা, এটাও দেবগুরু দেবে আপনাকে। দেবগুরুর দৃষ্টি আপনার 6th এবং 9th হাউসেও পড়বে। 15ই মের আগের কথা বলছি এটা। তো দেবগুরু 9th দৃষ্টি দিয়ে 6th হাউসকে দেখবে। লিভার ডাইজেশনে নজর দেওয়া, শত্রু বিদ্রোহী, আর আপনি কোনো ঋণ নিচ্ছেন তো তাড়াহুড়োয় ডিসিশন নেওয়া যাবে না। দেবগুরু আপনার 11th হাউসে আসবে এরপর। এটা একটা বড় পরিবর্তন। 15ই মেতে এখানে চলে আসবে আর পুরো বছরটা এখানেই থাকবে। তো 11th থেকে 3rd, 5th এবং 7th হাউসকে দৃষ্টি দেবে। 11th হাউসে আসার ফলে দেবগুরু আপনার প্রমোশন, ইনকাম, আপনার প্রফিটসকে বাড়ানোর জন্য থাকবে, কারণ 11th হাউস হয় আমাদের প্রফিট, ডিজায়ার্স আর ইনকামের। যখন দেবগুরু 11th আসবে, যে আপনাদের 5th লর্ড, তো আপনাদের প্রমোশনকে বাড়াবে 15ই মের পরে।
আপনাদের গ্রোথ হবে, আপনার বিজনেসে গ্রোথ দেবে, যা আপনার ডিজায়ার্স ছিল, কারণ 11th হাউস ফর ডিজায়ার্স। তো তা পূর্ণ করবে যা আপনার ডিজায়ার ছিল এতদিনের। সিংহ রাশির হিসাবে দেবগুরু বৃহস্পতি হয় কারক প্ল্যানেট, বেনিফিক হয়, মেলেফিক নয়। এবার দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে পড়বে 15ই মের পরে। শর্ট ট্রাভেলস, বেনিফিশিয়াল ট্রাভেলস মানে এমন ট্রাভেল যা আপনাকে বেনিফিট দেবে, আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে চেঞ্জ করার মতন হবে। দেবগুরু আপনার 5th হাউসকেও দেখবে 15ই মের পর। যখন পঞ্চম ভাবকে দেখবে, যারা সন্তানের প্ল্যানিং করতে চান তাদের জন্য খুব ভালো হবে, কারণ বৃহস্পতি সন্তানের কারক হয় আর সন্তানের হাউসকে দেখবে। হায়ার এডুকেশন আপনার জন্য ভালো হবে, কারণ দেবগুরু উচ্চশিক্ষার প্রাপ্তিকে দেখায়। দেবগুরু 9 দৃষ্টি 7th হাউসেও পড়বে। এর ফলে বিয়ের কথাবার্তা চলা, বিয়ে হওয়া, বিয়ের কথা ফাইনাল হতে পারে। এবার শনির ব্যাপারে বিচার করে নেওয়া যাক। শনি কী ফল দেবে আপনাকে 2025-এ? শনি আপনার 7th হাউসে 30শে মার্চ 2025-এর আগে অবধি। এরপর শনি 8th হাউসে চলে আসবে। 7th হাউস থেকে শনি শশ নামক রাজযোগ তৈরি করে কেন্দ্রে চলে আসবে আপনার। ডেলি ইনকাম, বিজনেস নিয়ে, লাইফ পার্টনার নিয়ে, গ্রোথ নিয়ে 30শে মার্চের আগে অবধি ভালো। পার্টনারশিপ যদি করতে চান 30শে মার্চের আগে করুন। লাইফ পার্টনারের সাথে ট্যুর, ঘোরাফেরার প্ল্যানিং থাকলে 30শে মার্চের আগে অবধি ভালো দেখা যাচ্ছে। এরপর 30শে মার্চের পর শনি যখন 8th হাউসে চলে আসবে, তখন কিছু নেগেটিভ ভেবে দেবে। 8th হাউসে শনি থাকার ফলে লাইফ পার্টনারের হেলথ প্রবলেম, মতবিরোধ দেখা যাবে। 7th লর্ড শনি 8th হাউসে চলে যাবে এবং পুরো বছরটা এখানেই থাকবে। তো 30শে মার্চের পর বিবাহিত জীবনে আপনাকে একটু নজর দিতেই হবে। দেখবেন যাতে কোনো ফাইট না হয়ে যায় বা হেলথ ইস্যু মানে আপনার স্পাউসের। শনি মানে পায়ে ক্লান্তি করাবে, কোনো না কোনোভাবে জয়েন্ট পেন, ট্রাভেল বেশি হওয়া, অহেতুক জিনিসের আবির্ভাব জীবনে এগুলো দেখা যাবে। কিন্তু কেন দেখা যাবে এগুলো? কারণ আপনার শনির ঢাইয়া শুরু হয়ে যাবে 30শে মার্চ 2025-এ। 2.5 বছরের জন্য হয়। শনির ঢাইয়া শুরু হয়ে যাবে সিংহ রাশির। তো আপনার নিজের প্রতিও নিজেকে নজর রাখতে হবে। হেলথ ইস্যু যেন না হয়, কোনো দাঁতের সমস্যা না হয়, আই রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড সমস্যা যেন না হয়। শনি 8th হাউস থেকে 5th হাউসকে দৃষ্টি দেবে। তো পেটের প্রতি আপনাকে কিন্তু যত্নবান হতে হবে। এর উপায়ও এই ভিডিওর লাস্টে বলে দেব। এছাড়া শনি 10th হাউসকে দৃষ্টি দেবে। তো 30শে মার্চের পর কাজে অত্যাধিক পরিশ্রম বাড়বে, কিন্তু তার পজিটিভ রেসপন্স আপনি পাবেন। তার কারণ শনি দৃষ্টি থাকলেও দেবগুরু 10th হাউসে অবস্থিত থাকবে। বেশি পরিশ্রম এবং ভাগাদৌড়ি করতে হতে পারে। আপনার লাগবে যে দায়িত্ব বাড়ছে, প্লাস ইনকামের গ্রোথও হচ্ছে। কোনো নতুন কাজ হাত দিতে পারেন এবং নতুন কাজ শিখবেন। এবার শনি আপনার 2nd হাউসকে দৃষ্টি দেবে। তো নিজের ফ্যামিলিতে এবং রিলেটিভদের সঙ্গে নিজের কথাবার্তায় সংযম রাখবেন। রিলেশনের প্রতি একটু যত্নবান হবেন, সেটা আপনার লাভ রিলেশনই হোক বা ম্যারিড লাইফই হোক। এবার রাহু কেতুর ব্যাপারে বিচার করে নিই। রাহু আপনার 8th হাউসে আর কেতু আপনার 2nd হাউসে। 18ই মেতে দুজনেই রাশি পরিবর্তন করে নেবে। রাহু আপনার 7th হাউসে আর কেতু আপনার 1st হাউসে চলে আসবে। কেতু 1st হাউসে আসার পর 18ই মেতে আপনি খুবই মিস্টেরিয়াস বা বলতে পারেন রহস্যময় মানুষ আপনাকে বানিয়ে দেবে। মানে আপনি যেমন মানুষ তা না দেখা বা বোঝা যাওয়া, মানুষকে খুব রহস্যময় পার্সোনালিটির বানিয়ে দেয়। কেতু 1st হাউসে আসায় নিজের প্রতি অসন্তুষ্টির মনোভাব হওয়া, ডিট্যাচ প্ল্যানেট, অতৃপ্ত প্ল্যানেট কেতু। নিজে যতটা শিখছেন বা জানছেন, রিসার্চ করছেন, তা নিয়ে আগে এগোনোর প্রয়াস, এটাই হয় কেতুর প্রভাব। রাহু যখন আপনার 7th হাউসে আসবে, শনিও এখানেই থাকবে। তো ম্যারেজ লাইফ নিয়ে নজর রাখবেন যাতে তাল মেলে না সমস্যা হয়। রাহু 7th হাউসে আসা ভুল বোঝাবুঝি দেয়।
ডেইলি ইনকাম বাড়াবে এবং গ্রোথও বাড়াবে। ব্যবসায় বুদ্ধিমান বানাবে, ব্রেনে শার্প থাকবে আপনার বিজনেসে। কিন্তু ম্যারিড লাইফে আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। রাহুর দৃষ্টি যখন আপনার 11th হাউসে পড়বে, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ফায়দা দেখা যাবে। যদি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন তো 15ই এপ্রিল থেকে 15ই মে এই 1 মাস টাইম পিরিয়ড আপনার জন্য খুব ভালো হবে। আর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের সময়টাও আপনার কেরিয়ার নিয়ে, আপনার মান সম্মান নিয়ে, গ্রোথ নিয়ে, আপনার সুযোগ সুবিধার জন্য খুব ভালো থাকবে। কেতু আপনার 2nd হাউসে 18ই মের আগে অবধি আপনাকে চালাক চতুর বানাবে। আপনার যা অর্থ সেভিংস তার ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি। রাহু অষ্টমভাবে বসে আছে যতদিন 18ই মের আগে অবধি। কোনো গাড়ি চালান বা যে কোনো জায়গায় যান তো আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, 2025-এ কী দেখা যাচ্ছে সিংহ রাশিতে, বড় বড় গ্রহরা কি ফল দিতে সক্ষম হবে তা নিয়ে আজ আলোচনা করলাম। কি উপায় বা রেমেডিস আপনারা করবেন এবার বলি। শনির ঢাইয়া শুরু হবে, তাই শনির বীজ মন্ত্র পড়ুন ডেলি। পাখিদের দানা আর জল খাওয়ান, আপনার ভালো হবে। উদিত সূর্যকে জল দান করুন। হনুমান চল্লিশার পাঠ করুন ডেলি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।